নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকতেই হবে। তার জন্য আমাদের একের পর এক আমরা ভিডিও আনছি আপনাদের জন্য। তো আজকের আমি সেরকম একটা টপিকটা ভেবে এসেছি আপনাদেরকে জানাবো, যে কাজের মাধ্যমে আপনারা তিথিকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের জীবনে মানে সেই দুর্বিষম জীবনটাকে আপনারা একটা সুসম্পন্ন জীবনে পরিণত করতে পারেন। দেখুন, আমাদের এই মনি ঋষিগণ এই তিথির বিধান দিয়ে গেছে, কোন তিথিতে কি করবেন তার বিধান দিয়ে গেছে। আমরা শুধু সেই বিষয়ের সঙ্গে আমাদের যোগাযোগটা চ্যুতি হয়ে গেছে, যার জন্য আমরা সেটা জানতে পাচ্ছি না। আর এটা শুধু কথার কথা ভাববেন না, করে দেখবেন। আমি সেই তথ্য দিই যে তথ্য ফলপ্রদ। আমি এরকম নয় যে কাউকে একটা ললিপপ ধরিয়ে দিয়ে বলবো এটা চুষতে থাকুন, আপনার এটা পরিবর্তন হবে, এরকম নয়। যে তথ্য মানুষের জীবনে কাজ করছে সেই তথ্য আমি আনি, শুধু আপনারা করে দেখুন। আমি আমার তথ্যের মধ্যে যদি আপনারা কাজ না পান, আমি জানি আপনারা আমাকে ফলো করবেন না। আমি চাই যে সেই তথ্য আপনাদের সঙ্গে আনতে যে তথ্য মানুষের জীবন পরিবর্তন করে। আজকে সেই রকম একটা তথ্য আপনার সামনে আনতে চলেছি। নিমের কাঠি দিয়ে কিভাবে আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করবেন। তার আগে একটা কথা বলে নিই যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। আর একটু একটা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এইটুকু পারলে আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেবেন। এই যে আজকে যে তথ্যটা আমি দিচ্ছি, এই তথ্য 100 জনের ওপরে আমার বিশ্বাস 99 জনের ওপরে কাজ করবে, আমার এটা বিশ্বাস। আপনারা সেটা করবেন। তো আমি যেমন আপনাদেরকে এটা এনে দিয়ে আপনাদের একটু উপকার করার চেষ্টা করছি, আপনাদেরাও যদি একটু শেয়ার করে দেন তাহলে এই প্রোগ্রাম কারো কাছে গিয়ে তার জীবনটা বদলাতে পারে। কৃপণতা একটু এখানে করবেন না, একটু আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমি আজকে একটু আলোচনা করে তারপর আমি ওই মূল থিমের উপরে যাব। আমাদের জীবনে দুর্বিষম হয়ে ওঠে কেন? আমি রবীন্দ্রনাথের একটা গান শুনেছিলাম, কবিগুরুর ওই গানটার মধ্যে শুনেছিলাম যে বলছে, মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এই গানটা যখন আমরা শুনি মনে করি যে এটা বাচ্চাদের একটা নাচের গান, এরকম আমরা মনে করে ফেলি। কিন্তু এখানে কত বড় ফিলোসফি লুকানো আছে এই গানটার মধ্যে, কত বড় দর্শন লুকানো আছে এই গানটার মধ্যে, আমরা যারা হৃদয় দিয়ে এই গানটা ভাবতে পারবো তারাই আমরা অনুভব করতে পারবো এই গানটির মধ্যে কি লুকানো আছে। আমাদের এই দেহটা একটা কন্টেনারের মতো। তো আমাদের এই দেহ ও একটা রিদিমের মধ্যে চলে। শুধু এই দেহ না, সমস্ত কিছু একটা রিদিমের মধ্যে চলছে, একদমই রিদিম থেকে বেরোবে না। আপনি যে ট্রেন চড়েন না, ওই ট্রেনটা খেয়াল করবেন, ট্রেনটা যখন যাচ্ছে যেভাবে দুলছে, যেভাবে শব্দটা হচ্ছে, একই রের মধ্যে একটু খেয়াল করবেন, রের মধ্যে শব্দটা হচ্ছে, একটু এদিক ওদিক হচ্ছে না। যারা গান করে, গান শেখে, তারাও জানে তাদেরও প্রত্যেকের একটা রিদিমের মধ্যে চলতে হয়। তো এই জীবনটা একটা রিদিমের মধ্যে চলে। তো সেই জীবনটি যে রিদিমের মধ্যে, যে রের মধ্যে চলছে, সেখান থেকে যদি বিচ্যুতি হয়ে যায়, ওই যে মমচিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, ওই যে নৃত্যের যে তরঙ্গটা, ওই তরঙ্গ থেকে জীবন যদি বিচ্যুতি হয়ে যায়, তখন জীবনে সংকট নেমে আসে। আর আজকের সেই সংকট কাটানোর জন্য আজকের আমার এই ভিডিও। আজকের আমি সেই করণীয় দেব যে আপনাদের জীবন সেই ছন্দহীন থেকে কিভাবে ছন্দের মধ্যে আনবেন, সেই তথ্য আপনাদের কাছে আজকে দেব। করুন এই কাজ, দেখুন, কয়েকবার করে দেখুন আপনাদের মধ্যে যে বিষ, যে যন্ত্রণা, সেই যন্ত্রণা দূর হয়ে যায় কিনা। আপনাদের মধ্যে যে তাড়নার যে বিষ, আপনার যে বহু দিনের যে যন্ত্রণা আপনার ভিতরে যে ক্যারি করে এসছেন, জন্মান্তরে যে যন্ত্রণা ক্যারি করে এসছেন, দেখুন নিমের কাঠি দিয়ে আপনি সেই যন্ত্রণাকে দূর করতে পারেন কিনা। কি করবেন শুনে নিন। পূর্ণিমার আগে চতুর্দশীতে কিছু নিমের কাঠি কেটে নেবেন। নিমের কাঠি ওই যে দাঁতন হয়, দাঁতনের মতো, তবে দাঁতন করে নেবেন না, দাঁতনের মতো কাঠিটা কাটবেন, ছোট ছোট করে কাঠি কাটবেন। কেটে ওই কাঠিটাকে কেটে নিয়ে ওই কাঠিটা ওই চতুর্দশী যখন লাগছে বা চতুর্দশী লাগার কিছুক্ষণ পরে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ওই কাঠি জলের মধ্যে ভিজিয়ে রেখে ওই পুরো চতুর্দশীটা ওই কাঠিটা ভিজানো থাকবে। পূর্ণিমার দিনে সেই জলটা নিয়ে আপনি স্নান করে নেবেন। করুন, কয়েকটা পর পর এই কাজ করুন, করে দেখুন আপনাদের জীবন
আস্তে আস্তে দেখুন ছন্দের মধ্যে ফিরবে, আপনার জীবন রিদিমের মধ্যে ফিরবে, আপনি আবার সেই দুশ্চিন্তাময় জীবন থেকে সুচিন্তা সম্পন্ন হয়ে হ্যাপিনেস নিয়ে আপনি আবার আসতে পারবেন। এটা করে আমার এখানে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কতটা ভালো আছেন। আমি বহুজনকে এই তথ্য দিয়েছি এবং তারা তাদের ভুরি ভুরি তাদের রেজাল্ট এসছে, তারা সবাই ভালো আছে। এটা করার পর তারা তাদের জীবনটা ছন্দের মধ্যে ফিরেছে। যাই হোক, এর পরে পরে আমি আনবো কিভাবে আপনার কালচক্রকে, কিভাবে আপনারা সারাদিনের মধ্যে ডিভাইন টাইমটাকে কাজে লাগিয়ে আপনাদের জীবনটাকে আরও সরল জীবন তৈরি করে তুলবেন, সেই তথ্য আমি আনবো। আজকের এই পর্যন্ত, এখানেই বিশ্রাম দিচ্ছে আজকের ভিডিও। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আর যারা ফেসবুকে আমাদের এটা ফলো করতে চাইছেন, আমাদের এই সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাকে ফলো করে দেবেন। এবং যারা ইউটিউবে দেখতে চাইছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যেতে পারে। আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, আজকের এই পর্যন্ত।